নাহার ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে অল্প কাপড়ে কিভাবে হাতা করা যায় এবং জামার হাতাটার ডিজাইন কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি খুবই অল্প পরিমাণের কাপড় ছিল, আমি সেটা 10 ইঞ্চি কাপড়, আমার হাতার ঝুল ছিল 16 থেকে 17 ইঞ্চি। তো আমি সেটা কিভাবে বড় করে দিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমি লেজ নিয়ে নিয়েছি, আমার বেশি খরচ যায়নি এই লেজগুলো নিতে। আমার 1 গজ লেজ নিয়েছিলাম, তো সেখান থেকে অল্প লেজ আরও বেঁচে গেছিলো। তো এই যে আমি এভাবে মানে সোজা সোজা করে, লেজটাও সোজা আর কাপড়টা সোজা, এভাবে লেজটা লাগিয়ে নিব সুন্দর করে সেলাই করে, তারপরে ঠিক করে নিব। এই যে আমার সেলাই হয়ে গেছে অলমোস্ট। যে আমার সেলাইটা হয়ে গেছে, আমি এখন এটাকে এভাবেই করে মানে অন্য পিঠের কাপড় লাগাবো। এইভাবে আমি এটা চাপ সেলাই দিয়ে দেব। অবশ্যই চাপ সেলাইটা একদম মুখোমুখি দিলেই বেশি সুন্দর লাগবে। আমি তো মুখোমুখি দিয়ে দিয়েছিলাম। তো আমার বাইরের যদি কোনো শব্দ থাকে তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে নেবেন। তো এই যে আমার চাপ সেলাইটা কিন্তু আমার হয়ে গেছে। আসলে এটা তো মানে পায়ের মেশিন, হাতের মেশিন না, যে কারণে এটার স্পিড খুবই কম। যে আমার হয়ে গেল। এবার আমি সামনে যেটা আরেকটু ঝুল বাড়ানোর জন্য কাপড় লাগাবো সেটা লাগাবো এবং সেটাও শেয়ার করবো। এই যে সেটাও এইভাবে নিয়ে নিয়েছি। এই যে এবার আমি উল্টা দিকে নিয়ে নিলাম, ওটাও সোজা দিকে নিয়ে নিয়েছি। সেম যেভাবে উপরের পাটটা যেভাবে করলাম নিচের পাটটাও সেই সেমভাবেই করব। তো একদম মুখোমুখি সেলাই, যেহেতু লেজে মানে লেজের জন্যই একটু 1 ইঞ্চি বেড়ে যাচ্ছে, তো মুখোমুখি সেলাই করব, আর না হলে তো লেজের ডিজাইনটা চলে যাবে। এই যে আসলে সেলাই করাটা কিন্তু মানে একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু সেলাইটা উল্টাপাল্টা হয়ে যায়, মানে এদিকে চলে যায়, না হলে বাইরে চলে যায়। সেলাই করাটাও কিন্তু টাফ ব্যাপার। আমি মনে করি কাপড় কাটার থেকে সেলাই করাটা বেশি টাফ বেটার। আর অনেকের মনে করে যে অনেকের সেলাই সহজ, আমার কাছে সেলাইটা কঠিন মনে হয়। এতে তো আমার হয়ে গেছে, আমিও এই পাশটা একটু চাপ সেলাই দিয়ে নেব। এই যে বরাবরই বলে আসি যে আমার ক্যামেরাম্যান আসলে তেমন একটা ভালো না। ক্যামেরাম্যানের হাত পা সবই দেখাই দেয় এবং তার মানে ক্যামেরাটা মানে ভালো করে ধরতে পারে না। একা একার ভিডিও তো ক্যামেরা করা যায় না। যে দেখেন আমি প্রায় মানে 14 ইঞ্চি, এখনও লেজে আরও 1 ইঞ্চি বসবে, তোমার প্রায় 15 ইঞ্চি হয়ে যাবে হাতাটা। এই যে এই লেসগুলো কিন্তু মানে অনেক সুন্দর লাগছিল হাতাটা। তো লাস্ট ফিনিশিংটা আপনাদের অবশ্যই দেখিয়ে দেব যে হাতাটা কেমন সুন্দর লাগছে। যে সেলাইটা আমি এটা মানে মানে আগে আমি একটা সেলাই করে নিয়েছি, তারপরে যেটা চাপ সেলাই হয় একদম সামনের পরে সেলাইটা ওইটাই দিয়ে দিব। আগে মুড়ে এক পাশ মানে এক পাশ করে নিতে হবে। যে হয়ে গেছে আমার সেলাই করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আপনারা সত্যি ভিডিও দেখেন কিন্তু কেউ কমেন্টস করে জানান না। তো ভিডিও যেই দেখেন না কেন অবশ্যই কমেন্টস করবেন এবং কমেন্টস করে জানাবেন, ভালো হলেও জানাবেন, খারাপ মতামতও জানাবেন। তো আমি শিখে যাব, খারাপ বললে আমি অবশ্যই শিখে যাব যে আমার কোথায় ভুল ত্রুটি আছে। তো এই যে আমার হাতাটা অলমোস্ট হয়ে গেছে। এই যে দেখেন মানে খুবই সুন্দর একটা হাতা হয়েছে।